বাবা হেনা কোথায়, ওই সংলাপটাও আমার লেখা, গল্পটাও আমার লেখা। ওইখানে প্রেমের সমাধি ভেঙে খাঁচার পাখি শিকল ছেড়ে চলে যায় গানও আমি লিখেছি। আমার ভাই ছোটো ভাই ইফতেখার জাহান পরিচালনা করেছে। আমি গান, চিত্রনাট্য, সংলাপ লিখেছি। এটা মানে এটা আলোচনা সমালোচনা ভালো মন্দ হইতেই পারে, কিন্তু বাংলাকে নিয়ে হচ্ছে। আর আমাদের দেশে এক একটা ডিস্ট্রিক্টের ভাষা এক এক রকম। যেমন পশ্চিমবাংলার ভাষা কিন্তু একটাই, কিরে গিয়েছিস খেয়েছিস, চল আমরা চলে যাই, এখানে আর বসবো না রে বাবা। কিন্তু একটি ভাষাই ওদের। আমরা এখানে ঢাকায় অয় করতে আইছস, ব্রাহ্মণ কিরে করতে আইছস, বালা সুতনি অয় বালা ছচ, এক একটা এক এক রকম। মর্দ এমবে আও। তো আমাদের ভাষাটাই এক এক জায়গায় এক এক রকম, যে জন্য আমরা যখন বাংলা বলি তখন মিশ্রণ হয়ে যায়। আর এটা কোনো লজ্জার কোনো ব্যাপার না, এটা বাংলা। আমরা যেটাই করি, আমরা চলচ্চিত্র বাংলা নির্মাণ করে, আগে উর্দু হতো, আমরা যাই করি না করি ভালো মন্দ বাংলা। আরেকটা বিষয়, আজকের দিনের অন্য প্রসঙ্গে যাচ্ছে, যেহেতু এটা আসলে আমাদের সবার সাথে মিশে আছে। ছোটকাল থেকে আমরা দেখে আসছি যে প্রেমের সমাধি যে সিনেমাটা, এটা ব্যাপক জনপ্রিয় ছিল। হ্যাঁ, এখন আবার বাইরে গেছে ওই একটা ক্লিপ ভাইরাল হওয়ার পরে সেই নাইম এবং শাবনাজ তারা কিন্তু সেই এবং বাপ্পা তিনজন মিলে সেই কেমিস্ট্রিটা আবার ফুটিয়ে তুলেছে। বিষয়টা আপনি দেখেছেন, আপনার কেমন লেগেছে তিনজন? এটা ভালো লাগবে, আমার কাছে ভালো, তোমাদের সবার থেকে বেশি লাগবে। এই জন্য ওইটার গল্পটা আমি লিখেছি। ওই বাবা হেনা কোথায়, ওই সংলাপটাও আমার লেখা, গল্পটাও আমার লেখা। ওইখানে প্রেমের সমাধি ভেঙে খাঁচার পাখি শিকল ছেড়ে চলে যায় গানও আমি লিখেছি। আমার ভাই ছোটো ভাই ইফতেখার জাহান পরিচালনা করেছে। আমি গান, চিত্রনাট্য, সংলাপ লিখেছি। তো ওইটা আমার কাছে, আমাকে জিজ্ঞেস না করলেও হয় যে কেমন লেগেছে। আমার কাছে তো ভালো না হলে ভালো। আমার ছেলে চোর হইলেও মারা গেছে, চলে শয়তান এটা সেটা চুরি করে এটা করে, কিন্তু ওর মনটা কিন্তু খুব পরিষ্কার, শেষ দিকে গিয়ে এটা বলে। তো চলচ্চিত্রটা খারাপ ভালো হলেও এটা আমার সন্তান, আমি তৈরি করেছি গল্পটা। আর ডাইরেক্টর আমার গল্পটাকে চরিত্রে রূপদানগুলি সে তাদেরকে নিয়ে করেছে। তো এটা তো আমার কাছে অলওয়েজ ভালো। ওই তিনজনকে যদি একটা লাইন করে বলতেন, বাপ্পারাজ সাহেবকে নিয়ে, নাইমকে নিয়ে এবং শাবনাজকে। না, ওই নায়েব, ওই দৃশ্যটা নায়েব কিন্তু ছবিতে ছিল না। না, ওরা পিকনিকে গেছে, ওইখানে গিয়ে ওরা মজা করে গানটা গাইছে। অমিত হাসান ছিল। পার্সোনাল তিনজন ব্যক্তির অভিনয় জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, আপনার চোখে সেই তিনজন ব্যক্তি কেমন? আমার কাছে তো তিনজন কেমন মানে কি, আমি বাপ্পাকে খুব পছন্দ করি অ্যাজ আর্টিস্ট। রাজা ভাইয়ের ছেলে বলে না, বাপ্পা কিন্তু শর্ট টট আমরা যেগুলো বুঝাই দেয় মোটামুটি 100% তো ডাইরেক্টরদেরকে কেউ স্যাটিসফাই করতে পারে, দিলীপ কুমারও পারবে না। তবে বাপ্পা 50% আমরা বাপ্পার কাছ থেকে পাইছি। আর ওইখানে শাবনাজকে নিয়ে আমি একটা ছবি করেছি, রাগনুরা, কিন্তু নাইমকে নিয়ে কোনো ছবি আমি করিনি। আমার হাতে অনেকগুলো আমার ঘরোয়া আর্টিস্ট ছিল, ওদেরকে বাদ দেওয়া যাইতে পারেনি। আপনি বললেন যে বাপ্পারাজ সাহেবের কাছ থেকে 50% হ্যাঁ, তো 50% পাওয়ার পরে তিনি আমাদের কাছে যেভাবে জনপ্রিয় এবং তিনি যে ক্যারেক্টারটা করতেন 50% কি মনে করছো তুমি? হ্যাঁ, মানে সেকা খাওয়া, বাংলায় বলে সেকা খাওয়ার ক্যারেক্টারটা আমরা সেভাবে গ্রহণ করেছি। যদি 80% বা 100% দিতেন, তাহলে বাপ্পারাজের অবস্থানটা 100% আমি দিলে হবে না। তো তোমার ভিতরে, তোমাকে আমি বললাম যে নিম গাছকে কেন্দ্র করে একটা কবিতা লেখো, তুমি কি 100% লিখতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর দেখলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, হুকুমের আকাশ, এই লিখেছে। আরও সুন্দরও তো হইতে পারে, সুন্দরের শেষ নেই। আর সবাই সব কিছু পারে না, সব কিছু কোনো দিনই স্যাটিসফাই হতে পারে না। বিশেষ করে লেখকরা লিখে পরেশানের, দেখো যে এটা বোধহয় আর একটু ভালো হলে ভালো হতো। গীতিকাররাও তা ভাবে, অভিনেতারা যখন অভিনয় করে তখন অভিনয়টা যখন শর্টটা দেয় তখন কয়ে এর থেকে ভালো হবে না কারো। যখন নিজেরটা নিজের পর্দায় দেখে যে এই জায়গাটা বোধ ওরকম করলে আর একটু ভালো হতো। ভালো হবার শেষ নাই।